আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। জাতির ভাগ্যের পরিবর্তনের প্রত্যাশায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আমেজে থাকা প্রিয় দেশবাসীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আপনাদেরকে জানাই শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং মানুষের মুক্তি ও সমৃদ্ধির জন্য সংগঠিত সকল আন্দোলন ও সংগ্রামে অংশ নেয়া জাতির সাহসী সন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ করে শাপলা ও ২৪-এর গণ অভ্যুত্থানের সকল আহত নিহত বীরদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা অর্পণ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে দেশের সর্বধারা শীর্ষ উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দর সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠার পর থেকে সকল রাজনৈতিক আন্দোলনে আমরা ছিলাম সম্মুখ সারির দল। দেশ, জাতি ও মানবতার স্বার্থে আমাদের সরব পথচারণায় মুখর ছিল রাজপথ। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে একমাত্র রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বনামে প্রকাশ্যে রাজপথে লড়াই করেছে। প্রতিষ্ঠাকালে আমাদের দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। কারণ সেই ১৯৮৭ সালেই আমাদের অনুধাবনে এটা ছিল যে সংবিধানে দেশ চলছে তা এই দেশের ইতিহাস, ঐতিহ্য ও বোধবিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আজকের বাংলাদেশে সবাই একমত যে সংবিধানই প্রধানতম সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কার করার একটি সুযোগ পেয়েছি। সেই সুযোগে বাস্তবে পরিণত করার জন্য আগামী ১২ তারিখের নির্বাচন তাৎপর্যপূর্ণ। আপনার একটি ভোট মহান স্বাধীনতা ও ২৪শে জুলাই এর প্রত্যাশাকে বাস্তবায়িত করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, স্বাধীনতার পরে ৫৪টি বছর অতিক্রান্ত হয়েছে। এক সাগর রক্ত উৎসর্গ করার পরেও আমরা কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাই নাই। আর্থিক সমৃদ্ধি আসে নাই, নিরাপত্তা নিশ্চিত হয় নাই, বরং দারিদ্রতা, সন্ত্রাস, রাজনৈতিক হানাহানি, অবিচার, সীমাহীন বৈষম্য, বেকারত্ব আমাদের দেশকে কুরি করে খেয়েছে। অতীতে যারাই দেশ পরিচালনা করেছে তাদের কেউই এই দায় এড়াতে পারবে না। এখানে ভোটার হিসাবে আমার আপনার দায়ও রয়েছে। ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় আমাদের উপরেও বর্তায়। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমাদের সমস্যা ছিল দুইটা। এক, রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে ভুল নীতি গ্রহণ করা, এবং দুই, ভুল নেতা বাছাই করা। ভুল নীতির কারণে অনেক ভালো নেতাও দেশকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারে নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে। শরিয়া কেবলই একটি আইনের নাম নয়, বরং শরিয়া হলো মানুষের বিশ্বাস, জীবনবোধ, সংস্কৃতি, অভ্যাস ও আইনের সমষ্টি। আমরা এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিশ্বাস হিসাবে, জীবনবোধ হিসাবে এবং সংস্কৃতিতে, অভ্যাসে ইসলামকে ধারণ করি। এখন যদি রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য খুঁজে পাবে ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত, ইনসাফ, নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা, দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা,
আইনের শাসন এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের অধিকার ও সমান সম্মান মর্যাদা প্রদান করা। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালার পূর্ণ প্রতিপালন করবে। মুসলিম বিশ্বের সকল খবর জানতে কওমি টাইমসের সাথে থাকুন।